নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে এটা কি দেখেই তো বুঝতে পারছেন যারা টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, এটা একটা মোটরসাইকেলের চার্জার। তো বর্তমান আমাদের মার্কেটে অনেক অনেক মোটরসাইকেল আছে যেগুলো কিন্তু ব্যাটারি চালিত। তো এই চার্জারটা পুড়িয়ে গেলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন? তো অনেকেই হতাশায় পড়েন, এগুলো রিপেয়ার করতে গিয়ে এসব ছোটো ছোটো পার্টসগুলো পাওয়া যায় না কিংবা কালেকশন করতে পারেন না। তার জন্য আমি সহজ একটা উপায় নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে এরকম একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই কিনতে হবে। এটার নাম হচ্ছে KLY। এটার দামও বেশি না, 100 থেকে 150 টাকার ভিতরেই পাবেন। তো এই মডেলটা কিনবেন 180 ওয়াটের, একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন। এটা কিন্তু দুই রকম হয়, একটা দেখেন SMD ম্যানুয়াল একসাথে করা, এটা দেখেন তলায় কিন্তু SMD ডায়েট লাগানো রয়েছে। এইটা আপনারা কিনবেন না, কিনবেন হচ্ছে এইগুলো তলায় কোনো পার্টস নেই, দেখছেন? এগুলো কিন্তু ভালো সার্ভিস দেয়। আর যদি না পান তাইলে এইগুলো কিনতে পারেন, সমস্যা হবে না। তো এইগুলো কেনার চেষ্টা করবেন। এবার কিভাবে আপনারা এটাকে রিপেয়ার করবেন, এটা অবশ্যই খোলা খেলা। তো এখানে থাকবে 3টে তার, এই মডিউলটার সাথে 3টে তার থাকবে, একটা লাল, একটা কালো, একটা নীল। তো নীল তারটা আপনার লাগবে না, নীল তারটা কেটে ফেলবেন। কেটে ফেলায় লাল আর কালোটা ব্যবহার করবেন। কোথায় ব্যবহার করবেন? মেইন যে ফিল্টারিং ক্যাপাসিটার, বড় যে ক্যাপাসিটারটা 450 ভোল্ট 100 mAh, এর নেগেটিভে, এই যে নেগেটিভের সাথে কিন্তু নেগেটিভ ওয়্যারটা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু একটা মসফেট ছিল, একটা হিটসিং ছিল, একটা 3 ঠ্যাঙের একটা মসফেট ছিল। তো মসফেটটা আমি খুলে ফেলছি। আর লাল যে তারটা দেখবেন, এই লাল তারটা কিন্তু সরাসরি এই মসফেটের মিডিল যে কম্পোনেন্টটা আছে, মিডিল যে ঠ্যাংটা আছে, এই ঠ্যাঙের সাথে ঝালাই করে দিবেন। এখানে মানে মসফেটটা ফেলে দিবেন, উঠায় ফেলে দিয়ে এইখানে মিডিলে ঝালাই করে দিবেন। এখানে পিনটা উঠে গেছে, এখান থেকে কিন্তু কানেকশনটা এইখানে এসেছে, দেখেন। এইখানেও দিতে পারেন কিংবা মিডিলে দিয়ে দেবেন। মিডিলে দিয়ে আপনারা কিন্তু এখানে রেগুলেট করবেন, এখানে একটু রেগুলেট করে দিবেন, হালকা করে রেগুলেট করে দিবেন। আর যদি আপনার পাশে গাড়ি থাকে তো সমস্যা নাই, তো মিটার দিয়ে দেখবেন, মাপ দিয়ে, ডিজিটাল মিটার দিয়ে যদি আপনার 60 ভোল্টের চার্জার হয়, তো নর্মালি আপনার 65 ভোল্ট এখানে করতে হবে। ডিজিটাল মিটারে 65 ভোল্ট উঠাতে হবে, এখান থেকে রেগুলেট করে 65 ভোল্ট উঠাতে হবে। 60 ভোল্ট যদি থাকে, আর যদি 72 ভোল্ট থাকে, সেখানে আপনি 77 ভোল্ট করতে পারবেন কিংবা 80 ভোল্ট করতে পারবেন। করে আপনি কিন্তু এই চার্জারটা যদি ডেলিভারি দেন, তো আগের মতোই চার্জ হবে আর কি। একটু কম হয়, একটু কম বেশি হয়, তো বেশি হবে না। একটু আগে যদি 8 ঘন্টা চার্জ হতো, তো এখন লাগবে 9 ঘন্টা, কথার কথা। যদি 5 ঘন্টায় হতো, 6 ঘন্টা লাগবে। এভাবেই কিন্তু আপনি এই চার্জারগুলো রেডি করে দিতে পারবেন, তো কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।